আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি মুন্নিজ ইজি কুকিংয়ে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি আজকে এসেছি। আজকে দেখাবো আমি চিকেন কোফতা বিরিয়ানি। আর এটা খেতে খুবই মজা আর খুবই সহজে এটা বানানো যায়। বাসায় যেই সব মশলা থাকে আমি চেষ্টা করব ওই মশলা দিয়েই এটা বানানোর। তো চলুন এর জন্য আমি কি কি লাগবে। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণ চিকেন বাটা। এটাকে আমি পাটায় বেটে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন আদা বাটা। এই দুইটা একসাথে মিক্সড করা। আর এখন দিয়ে দিয়েছি আমি বেসন আর চালের গুঁড়া দুইটা মিলিয়ে 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা যে কোনো একটাও দিতে পারেন বা দুইটাই মিক্সড করে দিতে পারেন। এখন সবগুলোকে আমি একসাথে মিশিয়ে এখন আমি এগুলাকে একটু বল করে নিব। যে সাইজের আমি করব আমি সেই সাইজটা করতেছি। আপনারা বড় বা ছোট করতে পারেন আপনাদের পছন্দ মতো। এরপরে হাতের তালুতে একটু পানি মেখে আমি বলগুলো করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলা বল করে নিয়েছি। তারপরে চুলায় একটি পাতিল বসিয়ে আমি এটাতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই যে তেলে আমি কোফতা ভাজবো ঠিক একই তেলে আমি কোফতাগুলোকে রান্না করব, এই জন্য আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে তেলটাকে আমি 3 মিনিট বা 4 মিনিট থেকে গরম করে নিব। যখনই দেখবো এটা গরম হয়ে গেছে, হাতে তাপ লাগতেছে, তখন আমি এটার সাথে দিয়ে দিব কোফতাগুলা। এখন আমি কয়েকবার করে ফ্রাই প্যানটাকে নেড়ে চেড়ে দিব যাতে কোফতাগুলোর গায়ে একটু তেল লেগে যায়। এতে কোফতাগুলো একটার সাথে একটা লাগবে না, একটু ভালোভাবে ভাজা হবে। এখন আমি এগুলাকে একটু গোল্ডেন কালার, হালকা হালকা গোল্ডেন কালার করে নিব। এক সাইড বা দুই সাইডটাই গোল্ডেন কালার করে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে রেখেছি। হয়ে গেছে আমার কোফতাগুলো ভাজা। ঠিক একইভাবে আমি আমার অন্য কোফতাগুলোও ভেজে নিচ্ছি। বাদবাকি কোফতাগুলোও ভেজে নিচ্ছি আমি একইভাবে। এরপরে কোফতাগুলো উঠিয়ে নেওয়ার পরে ঠিক একই তেলে আমি এখানে একটা পেস্ট রেডি করেছি। একটা মাঝারি সাইজের টমেটো, 4-5টা কাঁচামরিচ, 3-4টা পেঁয়াজ আমি 3টা একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি একটু পানি দিয়ে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এই পেস্টটা আমার হয়েছে 1 কাপের মতো। এরপরে আমি বাদাম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো। এখানে আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। তারপরে সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আর আমি পোলাওতে কোনো মশলাই ইউজ করব না, আমি সব মশলা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই, 1 কাপ পরিমাণ টক দই দিয়েছি। দিয়ে আমি এখন মিডিয়াম আছে এই সবগুলোকে অনেকক্ষণ থেকে ভেজে নিব। যতক্ষণ না পানিগুলো শুকাবে ততক্ষণ আমি ভাজবো। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 1টা দারচিনি, 4-5টা লং। সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। কোফতাতে আমি লবণ দিয়েছি, এখন আমি মশলাগুলোর জন্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি।
এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, কারণ এগুলা ফুটবে, আর ফুটলে হাতে বা গায়ে ছিটকা লাগতে পারে। এই জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখন আমি সবগুলোকে একসাথে ভাজবো। ভাজতে ভাজতে যখন এগুলা একটু তেল বের হয়ে আসবে, সাথে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই পর্যায়ে আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, না হলে ছিটকাগুলা গায়ে পড়তে পারে। এই জন্য এরপরে আমি দিয়ে দিব কোপ্তাগুলা। যখনই এটা পানিটা শুকিয়ে আসবে তখন আমি কোপ্তাগুলা দিয়ে দিব। এরপরে আমি ঢাকনা দিয়ে কোপ্তাগুলাকে রান্না করব 25 মিনিটের মতো। মিডিয়াম আছে 25 মিনিটের মতো রান্না করব, বা মিডিয়াম থেকে একটু কম আছেও রাখবো। যখন দেখব যে এটা আর একটু শুকিয়ে গেছে তখন। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া আমি আগেও দিয়েছি, সেটা দিয়েছি কোপ্তার সাথে। এখন আমি লাস্টে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। হয়ে গেছে আমার কোপ্তাটা। এরপরে আমি একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের বেশি পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করে নিব, আর এর থেকে অর্ধেক পেঁয়াজ আমি উঠিয়ে নিব, যেটা আমি লাস্টে ইউজ করব। এই জন্য যখনই এটা গোল্ডেন কালার হয়ে আসবে তখনই এটাকে আমি তেলটা ছেঁকে উঠিয়ে নিব। এরপরে আমি 2 মগ চাল, মানে 1/2 কেজি পরিমাণ চাল আমি ধুয়ে ছেঁকে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভাজবো 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব। এই তেলের মধ্যেই আমি মিডিয়াম আছে এটাকে ভাজবো, বা কখনো হাই হিটে দিয়ে নেড়ে চেড়ে, নাড়া আমি বন্ধ করব না, এটা ভাজতেই থাকবো। 5 থেকে 7 মিনিট পরে এটার সাথে আমি দিয়ে দিব, আমার যেহেতু এখানে 2 মগ পরিমাণ চাল, সে একই মগে করে আমি 4 মগ পরিমাণ পানি দিব। 3 মগ পানি দিব, 1 মগ দুধ দিব। যেই মগে করে আমি চাল দিয়েছি সে একই মগে করে আমি পানি দিব, দুধ দিব। দুধ সহ টোটাল আমার এখানে 4 মগ পানি লেগেছে। আর এখানে আমি গরম পানি দিয়েছি। এরপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এটাতে, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর যখনই এটার পানিটা একটু শুকিয়ে আসবে তখন আমি এটার সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গাজর কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না দিলেও পারেন। এটা শুধুমাত্র আমি একটু কালারের জন্য এই গাজরটা দিয়েছি। দিয়ে এখন যখনই দেখব আমার এই চালগুলা 80 থেকে 90% পর্যন্ত হয়ে গেছে, তখন আমি অর্ধেক ভাত এখান থেকে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কিছু পরিমাণ কোপ্তা আমি এখানে দিব। কোপ্তার উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিব, আর আমি এখানে ব্যবহার করেছি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলার সাথে কেওড়া জল থাকে, এই জন্য বিরিয়ানি মশলাটা আমি লাস্টে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এরপরে আমি বাদবাকি ভাতগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যে কোপ্তাগুলো আছে ওইগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একইভাবে পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে, লোয়ের থেকে একটু বাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব 10 মিনিটের মতো। প্রায় 10 মিনিটের মতো রাখলেই আমার এগুলা মিক্সড হয়ে যাবে। এরপরে আমি এখানে একটু জর্দার রং দিব, একটু কালারের জন্য আমি এখন এখানে একটু জর্দার রং দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপরে প্রায় 10 মিনিট পরে আমি উঠিয়ে দেখলাম আমার এগুলা পুরো সিদ্ধ হয়ে গেছে।
আর এটাও ভালোভাবে মিক্সড হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। খুবই মজা হয়েছে। আমি কথা দিলাম আপনারা হুবহুব রেসিপি ফলো করে করবেন, খুবই মজা হবে। অবশ্যই বাসায় সবাই একবার ট্রাই করবেন, খুব মজা হবে এটা। আর বিশেষ করে বাচ্চারা এটা খুবই পছন্দ করবে, সবাই পছন্দ করবে এটা। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে বা প্রিয়জনদের সাথে শেয়ার করবেন অবশ্যই। এরপর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে আর ভিতরটা কেমন হয়েছে। এটা খুবই মজা হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।